হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি পাবদা মাছ রান্না করব। মাছগুলো বাজার থেকে আনার পর আমি মাছগুলোকে কেটে রেখেছিলাম। এখন আমি তারের ছোবা দিয়ে ভালোভাবে কালো ইগুলো পরিষ্কার করে ফেলবো। আমি সব মাছ এইভাবেই পরিষ্কার করি তারের ছোবা দিয়ে। এই বোয়াল মাছ, আইড় মাছ, পাঙ্গাস মাছ, তারপরে দেখেন মাছগুলো চকচকে ঝকঝকে হয়ে গেছে। পাবদা মাছের ডিমালা পাবদা ছিল। আমি আস্তে আস্তে আলতোভাবে মাছগুলোকে পরিষ্কার করে নিলাম। আর অন্যদিকে আমি চুলাতে পাত্র বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজটা কষা হয়ে আসলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানি দিয়ে কষিয়ে নিব। কষা হয়ে গেলে আমি ওটার মধ্যে একটু টমেটো ছেড়ে দিব। টমেটো দিয়ে আমি একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব, টমেটোগুলোকে যাতে গলে যায়। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবার একটু পানি দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। তারপর আমি এই পাবদা মাছগুলো দিয়ে দিব। এই পাবদা মাছগুলো এখন ছেড়ে দিলাম সবগুলো পাবদা মাছ দিয়ে আমি আর একটু পানি দিয়ে কষিয়ে নিব। পাবদা মাছ এভাবে খেলে খুব ভালো লাগে। কষা কষা করে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি এভাবেই খাই। আমি আমি আজকে দুপুরের জন্য পাবদা মাছ রান্না করলাম কষা কষা করে। এই ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আমি একটু কষিয়ে জলগুলো শুকিয়ে লসলসা করে নামিয়ে ফেলবো। এই হয়ে গেছে পাবদা মাছ রান্না। দেখতে কত সুন্দর। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে এভাবে রান্না করে খেলে। আল্লাহ হাফেজ।